श्रीमद् भागवत गीता अनुवाद स्वामी रामसुख दास। श्लोक नंबर 31, 32 और 33। निमित्तानि च पश्यामि विपरीतानि केशव, न च श्रेयोनुपश्यामि हत्या স্বজনমাহবে। হে কেশব, আমি লক্ষণগুলি সব বিপরীত দেখতে পাচ্ছি এবং যুদ্ধে আত্মীয় স্বজনকে বধ করে শ্রেয় লাভ কিছু দেখতে পাচ্ছি না। ব্যাখ্যা: নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কেশব, আমি লক্ষণগুলিও বিপরীত দেখছি, অর্থাৎ কোনো কার্য আরম্ভ করার সময় মনে যত বেশি উৎসাহ বা আনন্দ থাকে, কার্যটি সেই উৎসাহে তত বেশি সিদ্ধ হয়। কিন্তু যদি কার্যের আরম্ভেই উৎসাহ নষ্ট হয়ে যায়, মনের সংকল্প ঠিক না থাকে, তবে সেই কার্যের পরিণতি ভালো হয় না। সেই দৃষ্টিতে অর্জুন বলেছেন যে, এখন আমার শরীর শিথিল হচ্ছে, কম্প দিচ্ছে, মুখ শুষ্ক লাগছে ইত্যাদি যে সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে, সেই সব ব্যক্তিগত লক্ষণও আমার ভালো বলে মনে হচ্ছে না। এছাড়াও আকাশে উল্কাপাত, অসময়ে গ্রহণ, ভূমিকম্প, পশুপক্ষীর অস্বাভাবিক রব, চন্দ্রের দাগ না দেখা, মেঘের রক্ত বর্ষা ইত্যাদি চিহ্ন যেইগুলি পূর্বে দেখা গেছে, তাও অশুভ লক্ষণ। এইভাবে পূর্বের এবং এখনকার লক্ষণগুলি দেখে আমার মনে ভাবী অনিষ্টের আশঙ্কা জাগছে। ন চ শ্রোহনুপশ্যামি হত্যা স্বজনমাহবে। যুদ্ধে আমার স্বজনদের বধ করলে আমাদের লাভ হবে তাও না। যুদ্ধের পরিণামে ইহলোক বা পরলোক কোনোটিতে আমার পক্ষে হিতকর বলে মনে হচ্ছে না, কারণ যে নিজ কুলকে ধ্বংস করে সে অত্যন্ত পাপী। সুতরাং কুল ক্ষয়ের পাপ আমার হবে এবং এর ফলে আমার নরকবাস হবে। এই শ্লোকটিতে নিমিত্তানি পশ্যামি এবং শ্রেয় অনুপশ্যামি এই দুই বাক্যের দ্বারা অর্জুন বলতে চাইছেন যে, আমি লক্ষণগুলি দেখি বা নিজে চিন্তা করি, দুইভাবে যুদ্ধারম্ভ বা তার পরিণতি উভয়ই আমার এবং জগতের প্রতি হিতকারক নয় বলে মনে হচ্ছে। শ্লোক নম্বর 32। ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ কিং নো রাজ্য ন গোবিন্দং কিং ভগৈজীবিতেন। বাহ! হে কৃষ্ণ, আমি বিজয়ও চাই না, রাজ্যও চাই না এবং সুখভোগও চাই না। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কী লাভ, ভোগে কী লাভ এবং বেঁচে থেকেই বা কী লাভ? ব্যাখ্যা: মানলাম যে যুদ্ধে আমি বিজয়ী হব, তখন সমস্ত পৃথিবী আমার রাজত্ব হবে, অধিকারে আসবে। স্বসাগরা পৃথিবীর অধীশ্বর হলে আমরা অনেক প্রকার সুখভোগ করব, কিন্তু এসবের কিছুই আমার চাই না। অর্থাৎ যুদ্ধে জয়, রাজ্য বা সুখভোগের কোনো বাসনা আমার ভেতরে নেই। আমার মনে যখন কোনো প্রকার বিজয়, রাজ্য বা সুখভোগের কামনা বাসনা নেই, তখন যত বিশাল রাজ্যই লাভ হোক না কেন, তাতে আমার কী লাভ? যত সুন্দর সুখভোগ পাওয়া যাক না কেন, তাতেই বা আমার কী হবে? অথবা এই আত্মীয় স্বজনদের হত্যা করে যদি বহু বছর ধরে সুখে রাজ্য ভোগ করি, তাতেই বা আমার কী লাভ হবে? অর্থাৎ এই জয়, রাজত্ব, সুখভোগ তখনই সুখ দেয় যখন হৃদয়ে তার জন্য কামনা বাসনা থাকে, ভালোবাসা থাকে অথবা গুরুত্ব থাকে। কিন্তু আমার এইসবের কোনো আকাঙ্ক্ষাই নেই। তাহলে এইগুলি আমাকে কী সুখ দেবে? এই সমস্ত আত্মীয়দের হত্যা করে আমার বাঁচবার কোনো ইচ্ছা নেই। এরা নিহত হলে এই রাজ্য ও সুখভোগ কার প্রয়োজন? রাজ্য সুখভোগে সবই আত্মীয়দের জন্যই প্রয়োজন। কিন্তু এদের যদি মৃত্যু হয়, তাহলে এইগুলি কে ভোগ করবে? ভোগ করা তো দূরের কথা, এদের অবর্তমানে আমার আর চিন্তা ও শোক হবে। শ্লোক নম্বর 33। যেসা মর্মে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগা সুখানি চ ত হমৈহ অস্থিতা যুদ্ধে প্রাণংস্ত্যক্তা ধনানি চ। যাদের জন্য আমাদের রাজ্য, ভোগ এবং সুখের ইচ্ছা, তারাই নিজ নিজ সম্পত্তি এবং প্রাণের আশা ত্যাগ করে যুদ্ধে উপস্থিত হয়েছেন। ব্যাখ্যা: যে সামর্থ্যে কাঙ্ক্ষিকং নো রাজ্য ভোগাং সুখানি চ। আমরা রাজ্য, সুখ, ভোগ বা কিছু কামনা করি, সেগুলি নিজেদের ব্যক্তিগত সুখের জন্য নয়, বরং এইসব আত্মীয়, কুটুম্ব, বন্ধু ইত্যাদির জন্য চাই। আচার্যগণ, পিতৃব্যবর্গ, পিতামহগণ, পুত্রগণ ইত্যাদিরা যাতে সুখ ও আরাম পায়, তাঁদের সেবা করা যায়, তারা প্রসন্ন হয়, এই জন্য আমরা যুদ্ধ করে রাজ্য লাভ করতে চাই, ভোগ সামগ্রী একত্রিত করতে চাই। কিন্তু তারাই সকলে নিজ নিজ প্রাণ এবং ধন সম্পত্তির আশা ত্যাগ করে যুদ্ধের উদ্দেশ্যে আমাদের সামনে এই রণভূমিতে দণ্ডায়মান। তাদের মনে এখন এই শুধু চিন্তা যে তাদের প্রাণের মোহ এবং ধনের তৃষ্ণা কিছুই নেই। এই যুদ্ধে যদি মৃত্যু হয়, তবু তারা পশ্চাৎপদ হবেন না। কিন্তু এদের যদি মৃত্যুই হয়, তবে এ রাজ্য কিসের জন্য? সুখ কিসের জন্য? ধন কার জন্য? অর্থাৎ এইসবের আকাঙ্ক্ষা আমরা কার জন্য করব?
এর অর্থ হচ্ছে এই যে এরা প্রাণ এবং সম্পদের আশা ত্যাগ করে উপস্থিত, এরা ধন ও প্রাণ উপস্থিত অর্থাৎ তারা জীবিত থাকবেন এবং সম্পদ আহরণ করবেন এই ইচ্ছা ত্যাগ করে দাঁড়িয়েছেন। যদি তাদের প্রাণ ও ধন সম্পত্তির আকাঙ্ক্ষা থাকতো তাহলে কি এরা যুদ্ধে উপস্থিত হতেন? অতএব এখানে প্রাণ এবং ধন ত্যাগ করার তাৎপর্য হচ্ছে তার অবশ্যই ত্যাগ করা। শ্লোক নাম্বার 31, 32 এবং 33। এরপর 34-এর জন্য অপেক্ষা করুন। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।